আছে, এই যে দাঁড়ানো আছে জায়েদ, This call is এইটা now being বোঝানোর জন্য recorded. ইন্না ব্যবহৃত হয়েছে, দৃঢ়তা প্রকাশ করার জন্য, দৃঢ়তা, হ্যাঁ নাকি? দৃঢ়তা প্রকাশ। আর বালাগানি আন্না জাইদান মুনতালিকুন, এর অর্থ হলো যে আমার কাছে সংবাদ পৌঁছে যে জায়েদ অবশ্যই যাবে। এটা আন্না ব্যবহৃত হয়েছে। ওস্তাদ আরেকটা আপনি বলেছিলেন যে ইন্নাটা বাক্যের শুরুতে আসে আর আন্নাটা বাক্যের মাঝখানে থাকে। মাশাআল্লাহ, ভেরি গুড, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিক ওয়া আমালিক। যে এটাই আমি জানতে চাচ্ছিলাম। জি, ভালো ধ্যান দিয়ে শুনেছেন, মাশাআল্লাহ। তারপরে ইন্না আন্নার ব্যবহারের পার্থক্যটা, ইন্না কালামের শুরুতে হয়, আন্না মাঝখানে হয়, মুতাওয়াসসিত, হ্যাঁ কি নাই? চলিয়ে দ্বিতীয় নম্বর কান্না, তাসবিহ অর্থাৎ উপমা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। কান্না জাইদান আসাদুন, মানে জায়েদ সিংহের মতো। এই যে সে সিংহ নয় কিন্তু সিংহের মতো তার চলা বলা, তার মানে গর্জন, তার জি, এই জন্য দেখে ভয় করার যে একটা ব্যাপার, যেরকম সিংহ থেকে আমরা বাঘ দেখে ভয় করি আর কি, তো তাকে দেখে যে ভয়টা লাগে, যে বাঘের মতো, এই বাঘ আসছে, বাঘ। হুম, যে তাসবিহ উপমা দেওয়ার জন্য। জি, চতুর্থ নাম্বার লাকিন্না, এটা হলো ওস্তাদ সন্দেহ দূর করার জন্য ব্যবহৃত হয়। ইস্তিদরাক, ইস্তিদরাক মানে লাকিন্না ওর সন্দেহ দূর করার জন্য ব্যবহৃত হয়। যে গবা জাইদুন লাকিন্না বাকরন হাদিদুন, জায়েদ অনুপস্থিত কিন্তু বকর উপস্থিত। যে জায়েদ অনুপস্থিত, যে সন্দেহ যে আছে কি নেই, এই জন্য এই লাকিন্নাটা ব্যবহৃত হয়। হুম, হুম, জি, তার আগের মানে বাক্যকে অস্পষ্টকে দূর করার, মানে স্পষ্ট করার জন্য। জি, অস্পষ্টতাকে স্পষ্ট করার জন্য। জি, 5 নম্বরে ওস্তাদ লাইতা, ইহা ব্যবহৃত হয় তামান্নি আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য। যেমন লাইতা জাইদান কয়মুন, হাই যদি জায়েদ দাঁড়াতো, জায়েদ যদি দাঁড়াতো। লাইতা আকাঙ্ক্ষা বুঝায় যে জায়েদ তখন যদি দাঁড়াতো। তামান্না, লাইতা শাবাবা ইয়াউদ, काश जवानी लौट आती, है क्या नहीं? জি। हम्म, তারপরে লাআল্লাহ। লাআল্লাহ, ষষ্ঠ নম্বর লাআল্লাহ তারজ্জি ক্ষেত্রে, অর্থাৎ আশার সম্ভাবনা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। লাআল্লাহ সুলতানা ইকুরিমন ইকুরিমুনি ই- ইকুরিমুনি হুম, ইকুরিমুনি, হুম, সম্ভবত বাদশাহ আমাকে সম্মান করবেন। এটা তারাজ্জি সম্ভাবনা, অর্থাৎ সম্ভাবনা বোঝানোর জন্য এই লাআল্লাহটা ব্যবহৃত হয়। হুম, জি, জি, মাশাআল্লাহ। ঠিক আছে, অন্য কোনো ভাই আগে? হুজুর, আমি শোনাবো। জি, আপনি শোনান। আপনি আরব থেকে আছেন, আপনি কেন শোনাবেন না? আমরা বিদেশে আছেন আর আপনি সব শোনাবেন না? আপনার বারাকা, আপনার ফজিলা, আপনার, সেগুলো আমরা নিতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাউসানি, দ্বিতীয় প্রকার, ফেলের সাথে সামঞ্জস্য রক্ষাকারীর হরফ। এটা হইছে আপনার ওস্তাদ 6টা। এটা বললে হয়তো এই তামান্নি আর তারাজির পার্থক্যটা শেষ করে। এটা তামান্নিয়াত তারাজ্জি, তামান্নিয়াত তারাজ্জি এর মধ্যে পার্থক্য এই যে লাইতা তামান্নি ব্যবহার হয় সম্ভবত এর অসম্ভব উভয়ের ক্ষেত্রে। সম্ভব এর উভয়ের ইতিপূর্বে দেখা হয়েছে। লাইতা জাইদান কাইমুন, সম্ভবত, যেমন লাইতা শাবাবা ইয়াউদু, হায় যদি যৌবন ফিরে আসতো। হুজুর, এই যে এখানে, হ্যাঁ, মানে আমার যে একটা আকাঙ্ক্ষা আছে না, এই আকাঙ্ক্ষা মানে এটা প্রকাশ করতেছে আরে। হ্যাঁ, যদি আমার যৌবনটা যদি ফিরে আসতো আরে, তাইলে আমি একটু মানে, হ্যাঁ, বা আরো কাজ করতে পারতাম, বা আরো শক্তিশালী যে কোনো কিছু করতে পারতে পারে। আমার জোয়ানিটা যদি, যৌবনটা যদি থাকতো, ফিরে আসতো, এটা বুঝাইতেছে আরে। জায়দাটা উভয় ক্ষেত্রে, যেটা সম্ভব অসম্ভব উভয় ক্ষেত্রে উভয়ের ব্যবহার ক্ষেত্রে। হয়। কিন্তু আর তারপরে আছে এটা লাআল্লাহ শুধুমাত্র তারাজি, সম্ভব। শুধু অসম্ভব বিষয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন সম্ভব, লাআল্লাহ জাইদান, সম্ভব, সম্ভব, জি, সম্ভব। যেমন
সম্ভব, হ্যাঁ, সম্ভবের বিষয় ব্যবহৃত, যেমন লাআল্লা যাইদান কাইমুন, সম্ভবত যায়েদ দাঁড়িয়ে আছে, অতএব লাআল্লা শাবাবা ইয়াউদু বলা সই হবে না, কেননা যৌবন ফিরে আসবে না। হুজুর এখানে এই এটা এটা বুঝাইছে যে মানে আমি চাইলেও আমার এখন যৌবনটা কি আর ফিরে আসবো না, আমার বয়স হয়ে গেছে অনেক, বা আমি অসুস্থ হয়ে গেছি গো, যে কোনো কারণে আমি চাইলেও আমার যৌবনটা আর ফিরে আসবে না। মানে এখানে আপনার আহ সম্ভবত বা এটা এটা বুঝাইতেছে আর কি। জি, মানে ফিরে আসবে না এটা মানে সম্ভব না আর কি, এটা বুঝাইতেছে। জি, কোনো কোনো সময় এই হরফগুলি শেষে মাক্কাফ আমল রহিত মা যুক্ত হয় এবং ইহাদিগকে তাদের আমল রোহিত থেকে সরি বিরত রোহিত। রাখে, যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের মাবুদ এক আল্লাহ। হুজুর এখানে এই যে মাটা আসার কারণে মানে এটা কনফার্ম হয়ে যাইতেছে যে মানে একই আল্লাহ তাআলাই আমাদের রব। হুম, কনফার্ম মা, জি ঠিক আছে, কিন্তু এখানে আমলের ব্যাপারটা বলেছে, আমল 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 রহিত হয়ে যায়, ইন্নার আমল যেটা থাকছে না, ইসিমকে জি জি নসব দেওয়া, খবরকে রফা দেওয়া, সেটা রহিত হয়ে যাচ্ছে, রহিত, হ্যাঁ, দূর হয়ে যাচ্ছে, আমল করতে জি পারছে জি না এই মাটা এসে, এটাই ওখানে বলতে চাচ্ছি। হ্যাঁ, মানে এটা আপনার এই ইন্নাটা আসবে হুজুর, কিন্তু কি এটার আমলটা রহিত থাকিতে পারে, মিমটা আসবে আর কি। হুম, ইন্না মাটা জাইদুন। আসার কারণে, জি মাটা আসার কারণে এখানে আমলটা রহিত হচ্ছে না। জি, জি নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। তো ইন্নামাল সাইদুল মুনতারিফিন সেজাত, এই উভয় উদাহরণে ইলাহুকুম এবং যায়েদ এর মধ্যে নসব হয়নি, কেননা ইন্না এর শেষে মায়ে কাফা যুক্ত হওয়ার ফলে তার আমল রহিত হয়ে গিয়েছে। বুঝাস? জি জি অন্য কোনো ভাই? বেলাল ভাই বলুন, বেলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় প্রকার আল হুরুফুল মুশাব্বাহু বিল ফি'লি, যেগুলো ফেলের সাথে সংযম রাখে। এগুলো হচ্ছে ৬টি: ইন্না, বা আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। ইন্না ও আন্না এই দুটি জুমলা ইসমের বিষয়বস্তু দৃঢ়তা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। ইন্না যাইদান কাইয়ুমুন, এখানে ইন্না আসার কারণে ইসিমে জবর, দুই জবর বা ফাতা হয়েছে, এখানে আমল করছে ফাতার। ইন্না যাইদান কাইয়ুমুন, এর অর্থ হলো হাক্কাকতু কিয়ামা জাইদান, নিশ্চয় জাইয়েদ দাঁড়ানো আছে, অর্থাৎ জাইয়েদের দাঁড়ানো সম্পর্কে আমি ভালোভাবে জানি। এখানে নিশ্চয়তা দিচ্ছে এবং ইসিমের শেষে দুই জবর দিচ্ছে, জবর হচ্ছে ফাতা হচ্ছে, এবং বালাগনি আন্না জাইদান মুনতালিকুন, এর হুম, অর্থ হলো বালাগনি সুবুতু সুবুতু ইনতালাকি জাইদি, আমার হুম, কাছে সংবাদ পৌঁছেছে যে জাইয়েদ অবশ্যই যাবে, অর্থাৎ জাইয়েদের চলে যাওয়ার প্রমাণ আমার কাছে পৌঁছে গিয়েছে। হুম, এখানে এখানেও আন্না মাঝখানে আসার কারণে এরপর রিসিমকে ফাতা দিয়েছে, জবর হয়েছে, দুই জবর আমল করেছে কেন। ৩ নম্বর হুম, হচ্ছে কাআন্না, ইহা তাসবিহ বা উপমা দেওয়ার জন্য ব্যবহৃত হয়, যেমন কাআন্না জাইদান আসাদুন, জাইয়েদ সিংহের মতো। এখানেও হুম, কাআন্না আসার কারণে ইসিমে জাইয়েদের এখানে ফাতাহ জবরের আমল করছে। হুম, এবং ৪ তাসবিহ দেওয়া নম্বর, হচ্ছে, এবং আসাদের জি সঙ্গে তাসবিহ এবং আসাদের সঙ্গে উপমা বা তাসবিহ দেওয়াও হচ্ছে। জি জি জি
তার হুম, মতো বোঝানো হচ্ছে আর কি। জি 4 নম্বর লাকিন্না ইস্তেদরাক, অর্থাৎ পূর্ববাক্যর সৃষ্ট সন্দেহকে দূর করার জন্য হুম, ব্যবহার হয়। তাই ইহা দুইটি পরস্পর বিরোধী অর্থ প্রকাশক বাক্য মধ্যখানে ব্যবহার হয়। যেমন গবা জাইদুন লাকিন্না বাকরান হাদিরুন, জাইদ অনুপস্থিত কিন্তু বকর উপস্থিত আছে। এখানে পরিষ্কারভাবে বলে দিছে যে জাইদ অনুপস্থিত আছে, যেটা উনি আসে নাই, কিন্তু বকর উপস্থিত আছে যেটা, লাকিন্না এটার অর্থ হচ্ছে কিন্তু। কিন্তু এর পরে ইসিম যেটা, এটার মধ্যে দুই জবর বা হাতার আমল করতেছে। হুম, আর লাকিনের অর্থ হচ্ছে হুম, কিন্তু, কিন্তু বকর উপস্থিত আছে। হুম, মাযা মাযা আনি যাইদুন লাকিন্না আমরান জাআনি, আমার নিকট হুম, যায়েদ আসেনি কিন্তু আমার এসেছে। এখানেও লাকিন্নার পরে জবর ফাতা হয়েছে এবং কিন্তুর অর্থ দিয়েছে। 5 নম্বর লাইতা, হুম, ইহা ব্যবহৃত হয় হুম, তামান্না বা আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য, আশা প্রকাশ করার জন্য। যেমন জি লাইতা জাইদান কাইমুন, এখানেও হুম, ইসিমে দুই জবর বা ফাতা হয়েছে, অর্থাৎ আতামান্না কিয়ামাহু, হাই জাইদ যদি দাঁড়াতো, অর্থাৎ আমি তার হুম, দাঁড়ানোর আকাঙ্ক্ষা করছি, তাকে দাঁড়ানোর আশা আকাঙ্ক্ষা করতেছি। 4 নম্বর তরজি তথা সম্ভাবনা প্রকাশ জন্য ব্যবহার হয়। যেমন হুম, লাআল্লানা ইকরুমুনি, সম্ভবত বাদশা আমাকে সম্মান করবে। এখানে সম্ভাবনা হুম, দিছে, মানে সন্দেহ আছে, সম্ভাবনা দিচ্ছে যে সম্ভবত আমি গেলে বাদশা আমাকে সম্মান করবে, এরকম হুম, আশা করতেছে আর কি। হুম, এখানেও এই ইসিমের শেষে গিয়ে জবর ফাতার আমল করতেছে কত লাআল্লাতে। জি মাশাআল্লাহ। ঠিক আছে, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। জি তামান্নি তারাজ্জির পার্থক্য বলুন অন্য কোনো ভাই। শেখ সাদি ভাই আছেন, বলুন। বোঝাতে হবে উস্তাদ, হুম, এটা একটু আজকে বোঝাতে হবে। এক মিনিট। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ সাদি ভাই কি বোঝেনি নাকি? ঠিক, এর মধ্যে পার্থক্য এই যে ব্যবহার তামান্নি হয় সম্ভবত এবং তামান্নি জি, লাইতাটা অসম্ভব এবং সম্ভব উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন লাইতা জাইদান কাইমান, আর অসম্ভব যেমন লাইতা শাবা ইয়াউদু, হায় যদি যৌবন ফিরে আসতো। এবং লাআল্লাহ শুধু সম্ভব বিষয়ে ব্যবহার হয়। যেমন লাআল্লাহ জাইদান কাইমুন, সম্ভবত জায়েদ দাঁড়িয়ে আছে। তা লাআল্লাহ শাবাবা ইয়াউদু বলা সহি হবে না, এখানে লাইতা শাবাবা ইয়াউদু বলতে হবে নাকি উস্তাদ জি? জি
হুম, লাইতাটা শুধু সম্ভব এবং অসম্ভব উভয় এখানে ক্ষেত্রে ব্যবহার হয়। তামান্নাই হুজুর, এই যেটা আর বলতেছে লাল্লাটা শুধু এটা মানে আমি অসম্ভব আশাও করতে পারি, এটা এটা বুঝাচ্ছে না। তামান্না তো মানে জি আশা জি, করা, আকাঙ্ক্ষা করা। হ্যাঁ হ্যাঁ, জি জি, তামান্না মানে আশা যেমন করা, এখানে তাহলে বলছে লাইতাটা। লাইতা শাবাবা ইয়াউদু, এখানে হুম, যৌবনকাল তো আর ফিরে আসবে না, তবু আমি আশা করতেছি আমার যদি যৌবনকাল ফিরে আসতো, এটা অসম্ভব, জি এটার আশা করা জি যাবে জি, আর কি, হ্যাঁ, এটা সম্ভব তামান্নায় অসম্ভব। বুঝাচ্ছে আর কি। হুম, আর আরেকটা হচ্ছে লাইতা জাইদান কাইমুন, জাইয়াদ সম্ভবত জাইয়াদ দাঁড়িয়ে, এটাও আশা আশা করতেছে আর কি, সন্দেহ করতেছে। জি, কিন্তু লা আল্লাহ শুধুমাত্র সম্ভবেই হবে, হ্যাঁ, লা আল্লাহটা। জি জি জি। জি, মাশা- ঠিকই আছে, লাল্লাটা শুধু একটা ক্ষেত্রে ব্যবহার হবে উস্তাদ জি, না দুটোটা? সম্ভব। জি সম্ভব। জি জি, এখানে শুনতে এই পাচ্ছেন? যে মায়ে কাফা, যেটা আমল রহিত যুক্ত হয়, তা দিয়ে বিরত রাখে। যেমন ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, এখানে মানে ওই খাতা দেওয়ার জবর দেওয়ার কথা যেটা ছিল ইন্নার পরে, এটা রহিত হয়ে যাবে আর কি মা আসার কারণে। মায়ে কাফফা আসার কারণে আমলটা রহিত হয়ে গিয়েছে, বিরত হয়ে গিয়েছে। ঠিক আছে, জি 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 তবে মানে অর্থে কোনো প্রভাব পড়েনি, শুধুমাত্র আমলে প্রভাব পড়েছে। কথা বুঝে আসছে? জি জি। এখানে দিছে ইসিমে দুই ফেজ দিছে, তো ইন্নামা জাইদুন মুনতালিকুন, আমরা এখানে বলছি ইন্না জাইদান। জি জি জি, বুঝতে পারছি। বিসমিল্লাহ আগে দেখুন, বিসমিল্লাহ, মাশাআল্লাহ, সকলে বুঝেছেন, পড়াও করেছেন। হাতের লেখাগুলো জমা করতে হবে, এগুলো তাহরির একটু দিতে হবে, বাড়ির কাজগুলো আরবি সফাতুল মাসাদিরে যে আমি গর্দানগুলো করতে বলি ওগুলো অবশ্যই করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা ওয়া আহলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আন-নাউ'উস সালিস, তৃতীয় প্রকার, মাওলাল মুসাব্বাহাতানি বিলাইসা, মাওলা মুসাব্বাহাতানি বিলাইসা, অর্থাৎ ওই মা এবং লা যে লাইসার মতো সামঞ্জস্য রাখে, লাইসার মতো সামঞ্জস্যকারী মাওলা। তো লাইসা জানি আমরা সকলে যে নিজের ইসিমকে রফা দেয় এবং খবরকে নসব দেয়। তো মা এবং লা তার সামঞ্জস্য, লাইসার সামঞ্জস্য হওয়ার কারণে সেও নিজের ইসিমকে রফা দেবে এবং খবরকে নসব প্রদান করবে এবং নার অর্থ দেবে, অর্থাৎ না বাচকের অর্থ প্রদান করবে, সেটা এখানে বলছে মূলত। এবং ব্যবহারের ক্ষেত্রে বলেছে যে মারেফা নাকেরা উভয়ের ক্ষেত্রে মাওলা ব্যবহার হবে, কোনো সমস্যা নাই। ইসিম মারেফা হোক আর নাকেরা হোক, উভয় ক্ষেত্রে মাওলা ব্যবহার করা যাবে, কোনো সমস্যা থাকবে না, এটাই মূলত বলেছে এখানে। তাহলে তৃতীয় প্রকারে আমরা কি জানছি? ওই মা এবং লা, যেটা লাইসার সঙ্গে সামঞ্জস্যকারী, লাও মা, যে অর্থ দেবে নাবাচকের এবং লাইসার মতো আমল করবে, অর্থাৎ নিজের প্রথম যে আসছে তাকে ইসিম বানাবে, যে এই মুবতাদা খবরের উপরে দাখিল হচ্ছে, প্রবেশ করছে, এবং মুবতাদাকে নিজের ইসিম বানাবে আর নিজের ইসিমকে দেবে, ইসিমকে রফা প্রদান করবে, আর খবরকে নিজের খবর বানাবে, সেই খবরকে নসব প্রদান করবে। তাহলে গোদা বাংলায় বলতে পারা যায় যে মা এবং লা নিজের যে যার উপরে দাখিল হবে, প্রবেশ করবে, তাকে রফা প্রদান করবে প্রথমকে, আর দ্বিতীয়কে নসব প্রদান করবে। ব্যবহারের ক্ষেত্রে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করেছে প্রিয় শিক্ষার্থীরা, যে মারেফা নাকেরা উভয়ের ক্ষেত্রে এটা ব্যবহার হবে, কোনো সমস্যা নাই। বুঝে আসছে কথা? আমরা এখানে দেখলে বুঝতে পারবো। মাওলা মুসাব্বাহাতানে বিলাইসা,
অর্থাৎ লা এবং মা নাবাচক অর্থ প্রদান এবং মুবতাদা খবরের শুরুতে আসার ক্ষেত্রে লাইসার মতো আমল করে। এই শব্দ দুটি ইসিম মুবতাদাকে রফা দেয়, অর্থাৎ প্রথম যে ইসিমটা আসছে মা এবং লা এর পরে, সেটা মুবতাদা হচ্ছে না, সেই মুবতাদাকে কি রফাত প্রদান করবে, এবং তার পরের ইসিম খবর, সেই খবরকে নসব প্রদান করবে। জি, যেমন মা জাইদুন কাইমান, জায়েদ দাঁড়ানো নয়। তো দেখুন এই মাটা মুবতাদা এবং খবরের উপরে দাখিল হয়েছে বা প্রবেশ করেছে, এবং মুবতাদাকে নিজের ইসিম বানিয়েছে, এবং ইসিমকে দেখুন রফা প্রদান করছে, আর খবরকে নিজের খবর বানিয়েছে এবং খবরকে নসব প্রদান করছে। তাহলে কি হচ্ছে? মা জাইদুন কাইমান, জায়েদ দাঁড়ানো নয়, জায়েদ দাঁড়িয়ে নেই। এখানে দেখুন মুবতাদার উপরে এখানে মারেফার উপরে জায়েদটা মারেফার উপরে দাখিল হয়েছে। তো মারেফা নাকেরা উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে, সমস্যা নেই। এরপরে নাকেরা আসছে পরে। আবার দেখুন লা রজুলুন কারীমান, কোন লোক ক্ষমাকারী নেই। তাহলে দেখুন লাটা মুবতাদা খবরের উপরে দাখিল প্রবেশ করেছে এবং মুবতাদাকে নিজের ইসিম হিসেবে রফা প্রদান করেছে, খবরকে লায়ের খবর হিসাবে নসব প্রদান করছে, এবং এটি নাকেরা। রজুলুন এক মার্দ ইয়া কই মার্দ, কোন পুরুষ অথবা একটি পুরুষ। তো নাকেরার এখানে দাখিল হয়েছে। আর জায়েদ এটা মারেফা। তো মারেফা নাকেরা যে কোনো এতে ব্যবহার হচ্ছে, কোনো সমস্যা থাকছে না। তো এক কথায় মা এবং লা নিজের ইসিমকে রফা দেবে, খবরকে নসব প্রদান করবে। জি, লা রজুলুন কারীমান, কোন লোক ক্ষমাকারী নেই। তাহলে এখানে না সূচকের অর্থ দিচ্ছে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। মা মারেফা এবং নাকেরা উভয়ের শুরুতে সমানভাবে ব্যবহার হয়। এই মাটি জি জি, এখানে একটু পার্থক্য করেছে। মাটা শুধুমাত্র মারেফা নাকেরা উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে, মাটা উভয়ের ক্ষেত্রে মারেফা নাকেরা। তবে তার উদাহরণ দিয়েছে আর কি, মা জাইদুন কাইমান, লা মা রজুলুন জরিফান। তবে লা শুধুমাত্র নাকেরার শুরুতে ব্যবহার হবে, যেমন এর আগে বলেছে লা রজুলুন কারীমান, হ্যাঁ, যেমন লা রজুলুন দরিফান, কোন লোক জ্ঞানী নেই। তাহলে মার ক্ষেত্রে একটি ব্যবহার বলেছে যে মারেফা নাকেরা উভয়ে ব্যবহার হবে, আর লার ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র নাকেরাতেই ব্যবহার হবে, নাকেরার শুরুতেই আসবে। এটা খুব ভাবে খেয়াল রাখতে হবে। তো এখানে দেখুন মা জাইদুন কাইমান, এটা মারেফাই এসছে, আল্লাহ রজুলুন কারীমান এখানে নাকেরা এসছে। তাহলে মাটা উভয় মারেফা নাকেরা উভয়ে ব্যবহার হচ্ছে, আর লাটা শুধুমাত্র নাকেরাতে ব্যবহার হচ্ছে। জি, আগে দেখুন আন-নাউউর রাবিউ, চতুর্থ নসব হুজুর, প্রদানকারী হরফ। জি, লা এবং মা দুইটা, এটা কি শুরুতেই ব্যবহার হবে দুইটা, না না শুধু লাটাই শুরুতে ব্যবহার হবে? দুটোই শুরুতে ব্যবহার হবে। জি হুজুর, জাযাকুমুল্লাহ খায়ের। ওয়া হাসানুল জাযা ফিদ দারাইন। আন-নাউউর রাবিউ, চতুর্থ নসব প্রদানকারী হরফ। এখানে চতুর্থ প্রকারের বর্ণনা হচ্ছে যে নসব প্রদান করবে এমন হারফ। তো এমন হরফ কটি? এমন হরফ 7টি বর্ণনা করবেন মুসান্নিফ আলাইহির রাহমা। তো চতুর্থ প্রকার সবকে নসব প্রদানকারী হরফ, অর্থাৎ যে নসব প্রদান করে এমন হরফ 7টি, সেটা এখানে ব্যাখ্যা বা বর্ণনা করেছেন মুসান্নিফ আলাইহির রাহমা। যে সকল হরফ তার পরবর্তী ইসিমকে নসব দেয়, এ জাতীয় হরফ 7টি। কবি বলেন ওয়াও, ইয়া, হামজা ও ইল্লা, আয়া, ওয়াবে, হায়া। আরে কি বুঝলেন? এটা একটা শেরের ভিতরে দিয়েছে। ওয়াও, ইয়া, হামজা ও ইল্লা, আয়া, ওয়ায়ে, হায়া। নাসিবে ইসমান্দ ই হাফত হারফ আয়ে মুক্তাদা। তো কি বলছে? নিজের ইসিমকে নসব প্রদান করবে, আর এমন শব্দ হচ্ছে 7টি, সেটা এখানে বলেছে ফারসিতে। নাসিবে ইসমান্দ পাস ই হাফত হারফ আয়ে মুক্তাদা,
নসব প্রদান করবে। আর এই সমস্ত হরফ হচ্ছে মাত্র 7টি। সেটি এই শেরের ভিতরে, কবিতার ভিতরে সুন্দর করে গুছিয়েছে। নাম্বার 1, ওয়াও। দেখুন এই ওয়াও, ওয়াও এর ব্যবহারের আলোচনা শুরু হয়েছে। ওয়াও ইহা মা'র অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ সমান, সাত, সমান এর অর্থে ব্যবহৃত হয় এবং তার পরবর্তী ইসিমকে নসব প্রদান করে। যেমন দেখুন, ইস্তাওয়াল মাউ ওয়াল খশাবাতা, অর্থাৎ পানি আহ, কাঠের সমান হয়ে গিয়েছে, কাঠের সমান। তাহলে এই মা অর্থাৎ এই অর্থে ব্যবহার হচ্ছে এবং পরবর্তী ইসিমকে নসব প্রদান করছে ওয়াও আসার কারণে। কেন? ওয়াওটা হচ্ছে নসব প্রদানকারী ইসিম। তাই বলে সব সময় যে ওয়াও নসব প্রদান করে এমনটি হবে না। অনেক বাক্যে ওয়াও হরফে আতফ হিসাবে ব্যবহার হবে। যেমন জা আল বারদু আল জুব্বাত, জা আল বারদু আল জুব্বাত, অর্থাৎ ঠান্ডা এসেছে কিসের সঙ্গে? লেপকে নিয়ে, লেপ নিয়ে। তো এই জুব্বাত, জা আল বারদু আল জুব্বাত, তো এখানে ওয়াওটা মাতু বলাই। এমন করে আমার কাছে জেদ, আমর ও বকর এসেছে। জাআনি, আমার কাছে এসেছে। জাইদুন ওয়া আমরুন ওয়া বকরুন, এখানে ওয়াওটা হরফে আতফ হিসেবে ব্যবহার হচ্ছে। আমরুন, বকরুন, আমরুন, বকরুন, জাইদুন, এখানে সব কি নসব প্রদান করা, রফা প্রদান করা হচ্ছে ফাইল হওয়ার কারণে। আর সব আতফ মাতু বলাই হয়ে যাচ্ছে, এখানে তো নসব প্রদান করা হচ্ছে না। সুতরাং সর্বোপরি খেয়াল রাখতে হবে, মানে দেখে কারিনায় হারিয়া মাকারিয়া বলা হয়, অর্থাৎ আগে পরের অবস্থা দেখে বিবেচনা করে স্থান কাল পাত্র বুঝে যেখানে কি হওয়ার দরকার সেইভাবে এবারাত লাগাতে হবে। এটা একটা বোঝার একটা ব্যাপার আছে। যেন একটা প্রশ্ন থেকে যাচ্ছে, ইনশাল্লাহ প্রশ্ন থাকার দরকার নেই, ব্রেনে এতটুকু থাকলে হবে। আস্তে আস্তে এগুলো ইনশাল্লাহ যত বড় ক্লাসে যাওয়া হবে বুঝে আসবে ইনশাআল্লাহ তাআলা। তো পানি কাঠের সমান হয়েছে। তো এখানে দেখুন, ইস্তাওয়াল মাউ ওয়াল খশাবাতা, এখানে ওয়াওটি এসেছে এবং ওই সমানের মানে দিচ্ছে, মায়ের মানে দিচ্ছে, অর্থ দিচ্ছে এবং নিজের ইসিমকে নসব প্রদান করছে। ওয়াও ইহা মায়ের অর্থ ব্যবহৃত হয়, যেমন ইস্তাওয়াল মা ওয়াল খশাবাতা, পানি কাঠের সমান হয়েছে। নাম্বার 2, ইল্লা ইহা ব্যবহার হয় ইস্তিসনা, কিন্তু ইস্তিসনা মানে কিন্তু বোঝানোর জন্য। অর্থাৎ ওই জা আনিল কওমু ইল্লা জাইদান, আমার কাছে কম এসেছে কিন্তু জায়দ আসেনি। ইস্তিসনা বোঝানোর জন্য, মানে কিন্তু আমার কাছে কম এসেছে কিন্তু জায়দ আসেনি, কিন্তুর অর্থ দেওয়ার জন্য। তো এই মুস্তাসনা আবার 2 প্রকার বলা হচ্ছে। একটা হচ্ছে মুস্তাসনা মুত্তাসিল, আর একটা হচ্ছে মুস্তাসনা মুনকাতি। তো মুত্তাসিল অর্থাৎ এটা মিলিত থাকে, মাদ্দে মুত্তাসিল, সেটা হলো এক হামজা একই কলেমায় থাকে। মাদ্দে মুনফাসিল, এটি হামজা দ্বিতীয় কলেমাতে থাকে। তো এখানে মাদ্দে মুস্তাসনা মুত্তাসিল অর্থাৎ নিকটে থাকে। নিকটে বলতে কি বোঝাচ্ছে এখানে? মুস্তাসনা যদি মুস্তাসনা মিনহু এর আফরাদের ভিতরে দাখিল থাকে তাহলে তাকে মুস্তাসনা মুত্তাসিল বলে। অর্থাৎ মুস্তাসনা মুত্তাসিল তাকে বলা হবে যখন মুস্তাসনা মিনহুর আফরাদের ভিতরে দাখিল থাকবে। দেখেন এখানে এই জায়েদ এখানে মুস্তাসনা, তো কওম এখানে মুস্তাসনা মিনহু। তো জায়েদ নিশ্চয়ই কওম একটা গোত্রের একটা ছেলে। তো এই কওমের ভিতরে জায়েদ দাখিল আছে না নাই বলুন? আছে। তো তো ওই জন্য জায়েদকে এখানে মুস্তাসনা মুত্তাসিল বলা হবে। কেন বলা হচ্ছে? যেহেতু জায়েদ হচ্ছে মুস্তাসনা মিনহুর ভিতরে দাখিল, ওই জন্য একে মুস্তাসনা মুত্তাসিল বলা হচ্ছে। মুস্তাসনা মুত্তাসিল, মুস্তাসনা যদি মুস্তাসনা মিনহুর আফরাদের ভিতরে দাখিল থাকে তাহলে মুস্তাসনা মুত্তাসিল বলে। যেমন জা আনিল কওমু ইল্লা জাইদান, আমার নিকটে জায়েদ ব্যতীত গোত্রের সকলেই এসেছে। তাহলে গোত্রের ভিতরে নিশ্চয়ই জায়েদ দাখিল আছে।
তো একে মুস্তাসনা মুত্তাসিল বলা হবে। কেন? মুস্তাসনা মুস্তামিনহুর ভিতরে দাখিল। আসুন নাম্বার খ, নাম্বার 2 মুস্তাসনা মুনকাতি। মুস্তাসনা মুনকাতি, ওই মুস্তাসনা যদি মুস্তাসনা মিনহুর আফরাদের ভিতরে অন্তর্ভুক্ত না থাকে তাকে মুস্তাসনা মুনকাতি বলে। যেমন মা জাআনিল কওমু ইল্লা হিমারান, আমার নিকট কম আসেনি কিন্তু গাধা এসেছে। আমার নিকটে কম আসেনি কিন্তু গাধা এসেছে। তো এখানে দেখুন এই কওমের ভিতরে গাধা কিন্তু শামিল নয়। কওমের জিন্স আলাদা আর এর জিন্স আলাদা। ये गाधा गाधा तो गाधा होता है, মানুষ তো মানুষ होता है, है कि नहीं? তো হিমার হচ্ছে কওমের অন্তর্ভুক্তর মোটেও নয়। ওই জন্য এখানে আপনার মুস্তাসনা মুনকাতি একে বলা হচ্ছে। আরে বুঝে আসছে কিনা? अरे नजमुल भाई बुझे আসছে কিনা? जैनुल आबिदीन, बिलाल জি भाई, জি सादी भाई कहाँ है? জিনেল समझ ভাই में आ रही কথা बात? বলেন না। अरे सो गए জি क्या জি सब? अरे बेटे सो गया क्या? नहीं नहीं उस्ताद, सोया नहीं, अभी तो जिंदा है, मरा भी नहीं है। मरा भी नहीं तो थोड़ा सा बात तो कर लो कभी कभी यार, बात भी नहीं, करते नहीं ध्यान है। से सुनता है ना, हम लोग ध्यान से थोड़ा ध्यान माशाल्लाह लगा माशाल्लाह दिया। माशाल्लाह माशाल्लाह, कभी कभी ध्यान से हदिया भी भेजना चाहिए ना। तो मुस्तस्ना इंशाल्लाह मुनक़ती, तो इंशाल्लाह। मुस्तस्ना मुनक़ती दो जो है কওমের ভিতরে গোত্রের ভিতর যে দাখিল নাই তাকে মুস্তাসনা মুনকাতি বলে। তো এখানে দেখুন মা জাআনিল কওমু ইল্লা হিমারান, আমার নিকট কওম আসেনি কিন্তু গাধা এসেছে। তো এই হিমার এখানে আপনার কওমের ভিতরে দাখিল নয়, তো এতে মুস্তাসনা মুনকাতি বলা হবে। তাহলে মিসাল কিন্তু একই, মানে আপনার আমল একই হচ্ছে। এই ইল্লা আসছে দেখুন হিমারনে, এখানে নসব প্রদান করছে। কেন? ইল্লাটা হচ্ছে আপনার নসব প্রদানকারী ইসিম। এখানে ইল্লা জাইদান, এখানেও ইল্লা আসছে, জাইদান এখানে নসব প্রদান করছে। কেন নসব প্রদান করছে? ইল্লাটা এখানে নসব প্রদান করাকারী ইসিম, ওই জন্য। শুধু পার্থক্য একটা বলেছে যে মুত্তাসিল কাকে বলে, मुस्तासना मुत्तसिल और मुनकाति। मुनकाति माने कटा हुआ, यानी जो उसमें दाखिल नहीं है, उससे कटा हुआ है, उसको मुनकाति कहते हैं। और मुत्तसिल मिला हुआ, जो उसी कौम में शामिल है। তারপরে দেখুন নাম্বার 3, ইয়া ইহা নিকটবর্তী ও দূরবর্তী আহ্বানের জন্য ব্যবহার হয়। অর্থাৎ ইয়া নিকটবর্তী এবং দূরবর্তী আহ্বানের জন্য ব্যবহার হয়। আমি ইয়া ইয়া কাউকে ডাকার জন্য, ইয়া আল্লাহ, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাত তুল্লাব। তো এটা নিকটবর্তী আওয়াজ দেওয়ার জন্য, কোন মাহসুস জিনিসকে হ্যাঁ ডাকার জন্য ব্যবহার হয়। তো সেটিও ইয়া যখন ডাকার জন্য ব্যবহার হবে সেখানেও নসব প্রদান করা হবে। তবে নসব প্রদানের জন্য কিছু শর্ত আছে ইয়ার ক্ষেত্রে। তখনই নসব প্রদান করা হবে যখন মুজাফ মুজাফ এলাই হবে, অর্থাৎ মুনাদা যখন মুজাফ হবে তখন নসব প্রদান করবে। যদি মুজাফ না হয় তো শুধুমাত্র নামটা আসলে সেখানে নসব প্রদান করা হবে না, বরং রফা প্রদান করা হয়। নাম্বার 4 আয়া, নাম্বার 5 হায়া, দূরবর্তী আহ্বানের জন্য। উদাহরণ দিলে ভালো হয় না? জি ওই যে ইয়ার যে বিষয়টা, এটা একটু উদাহরণ দিয়েন আরবিতে। হ্যাঁ, ইয়ার উদাহরণ একটু দেখুন। ইয়া আবদাল্লাহি, অর্থাৎ এই আবদাল্লাহ এখানে দেখুন আমল করার ক্ষেত্রে হচ্ছে মুজাফ হতে হবে ইসিমটা। তো এখানে দেখেন ইয়া আবদাল্লাহ, আল্লাহর বান্দা, আবদাল্লাহ মুজাফ হয়েছে ইসিমটা। এমন ভাবে আহ, ইয়া শরীফ আল কওম, হ্যাঁ ইয়া তাহলে হুজুর গোলা- ইয়া আবি রশিদুনের থেকে ইয়া আবা রশিদুন হবে। হ্যাঁ ইয়া গোলামা জাইদিন, ইয়া গোলামা জাইদিন, এই গোলামা জাইদিন মুজাফ হয়েছে, জাইদিন মুজাফ ইলাই। তো এখানে নসব প্রদান করছে। আর শুধুমাত্র ইয়া জাইদুন, আমি বলছি ইয়া জাইদ, তো ইয়া জাইদা এখানে হবে না। কেন? জাইদটা এখানে মুজাফ হয়নি। তো ইয়া জাইদুন, হ্যাঁ ইয়া জাইদু বলবো, জাইদুন বলবো না, ইয়া জাইদু বলবো শুধু। ঠিক আছে? তো ইয়ার ক্ষেত্রে এক কথায় এটা বুঝতে হবে, ইয়ার আমলের ক্ষেত্রে মুজাফ, ইসিমটা মুজাফ হতে হবে, তারপরে আমল করবে, না তো আমল করবে না, ওই রফাই প্রদান করবে।
আগে আসছে, আপনি দেখলে বুঝতে পারবেন। নাম্বার 4, আয়া ও হায়া, দূরবর্তী আহ্বানের জন্য। এখানে ইয়া তো নিকটবর্তী ও দূরবর্তী আহ্বানের জন্য ব্যবহার হয়, মানে ইয়াটা নিকট দূরে সবার জন্য, আর আয়া হায়া শুধুমাত্র দূরবর্তী আহ্বানের জন্য। যেমন আয়া গোলামা জায়েদ, মানে দূরবর্তী আছে সে, এই জায়েদের গোলাম অনেক দূরে আছে, তো এই গোলামা জায়েদ। তাহলে উস্তাদ জি ইয়া ইয়া নিকটবর্তী হলে তো এটা উপস্থিত হবে, না হাজির ইয়াটা হবে? নিকটবর্তী দূরবর্তী উভয়ের জন্য। যেমন কোরআন শরীফে দেখুন আপনি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া তাহলে আল্লাহ। দূরবর্তী হলে তো উস্তাদ জি এটা মানে হাজির হয় না, এটা গায়েব হয়। দূরবর্তী নিকটবর্তী, হ্যাঁ, তো সমস্যা নেই এখানে। হ্যাঁ, ওই যে যখন দেখেন হাজির, ইয়া নবী সালাম আলাইকা বলে বলে মানে হকপন্থী আলেমরা তো বলে এটা ইয়া, এটা মানে হাজির নাই, এটা গায়েব, এটা হুম, মানে বলা যাবে না, ইয়া নবীর ক্ষেত্রে বলা যাবে না, যেহেতু নবী তো উপস্থিত না, নবী তো দূরে। তো এখানে হ্যাঁ ইয়া নিকটবর্তী দূরবর্তী দেখুন। আহ হ্যাঁ, আপনি কি বলছেন আগে বলুন। মানে ইয়ার ক্ষেত্রে বলতেছিলাম আর কি, ইয়াটা এটা তো উপস্থিত না অনুপস্থিত, যেহেতু বলতেছেন দূরবর্তী নিকটবর্তী, এটা তাহলে উপস্থিত হবে না অনুপস্থিত হবে? তো যেহেতু মানে এই যে সুন্নিরা বা একপন্থী লোকের আছে না, ইয়া নবী বলে মানে দাঁড়ায়, নবী হাজির হয়ে যায়, নবী উপস্থিত থাকে তাদের মাঝে, এটা বলতেছিলাম আর কি। তো হকপন্থী আলেমরা তো এটা বলে যে নবী অনুপস্থিত, তো নবীকে তো ইয়া বলে সম্বোধন করা যাবে না আরবিতে, এটা বলছিলাম হুম, আর কি। জি জি, খুব ভালো প্রশ্ন, মাশাআল্লাহ। তো আমি এখানে পড়ার সারেমিয়াতে আমি এর ভিতরে ডিসকাস করছি, তারপরে ও বিষয় আসছি। এখানে যে নাম্বার 3 ইয়াটা বলেছে নিকটবর্তী দূরবর্তী আহ্বানের জন্য, ইয়া মানে এটা মনে করুন আপনি যে এখানে আপনি উপস্থিত আছেন এবং উপস্থিত নেই উভয়ের ক্ষেত্রে, হ্যাঁ, নিকটবর্তী দূরবর্তী উভয়ের ক্ষেত্রে আমি ইয়া ব্যবহার করব। রইল কথা যে ইয়া নবী সালাম আলাইকা, হে নবী, হ্যাঁ, তো এখানে আবার মতবিরোধ মতানৈক্য অনেক আছে, কথা বলতে গেলে অনেক এখন সময় লাগবে। তো এখানে আবার দুটো ভাগ আছে, ফুরফুরা বেরেলি। বেরেলবিরা কি করে, হাজির নাজির মানে যে এখানে উপস্থিত আছে, কিন্তু আপনার ফুরফুরার যারা বা সারসিনা, তারা তো মানে না, আল্লাহ রসুলের হাজির নাজির মানে না। হ্যাঁ, আল্লাহ রসুলের হাজির নাজির তারা মানে না, যে এখানে উপস্থিত নেই। আল্লাহ রসুল হ্যাঁ আসতেও পারেন, এরকম মনে করে যে আসতে পারে যদি আল্লাহ আনান, এরকম মনে করে ওনারা। আসলে আমার ধারণা আমি বলছি না, মানে এরকম মনে করেন ওনাদের যে আকীদা সেটা আর কি, যে আল্লাহ চাইলে আসতে পারেন, না আসতে পারেন, এখানে উপস্থিত থাকাটা কোনো জরুরি মনে করেন না। তবে বেরেলিরা কিয়াম করে কি, আল্লাহ রসুলকে জরুরি মনে করে, যে কিয়াম করলে আল্লাহ রসুল চলে আসবে বা উপস্থিত হয়ে যাবে, আমাদের যে ইশক চলে আসবে। হ্যাঁ, তো সেটা তো থোড়াই হবে নাকি, ওটা কোনো ম্যাটারই না। তো এখানে আমরা ইয়া নিকটবর্তী দূরবর্তীর জন্যই আমরা ব্যবহার করব। হুম, এখানে ও বিষয় গেলে অনেক ইখতিলাফের বিষয় আছে, তো ওদিকে আমি আর যাচ্ছি না। তবে ওদের ভিতরেও ইখতিলাফ আছে বেরেলি এবং ফুরফুরা সালসিলার ভিতরে। ফুরফুরা এবং সিলসিলা বা সালসিনারা বলে যে তাহলে আল্লাহ রসুল, উস্তাদ জি তাহলে উস্তাদ জি হাজির নাজির গায়েব, এটা এই বিষয়টা বাদ দিয়া অন্তত এটা যদি বলা হয় যে আপনার মানে এই বিষয়ে যে এটা উপস্থিত এবং অনুপস্থিত, হ্যাঁ মানে দুটার ক্ষেত্রে বলা যায়, দূরবর্তী এবং নিকটবর্তী দুটোর ক্ষেত্রে বলা যায়, তাহলে তো ইয়া নবী সালাম আলাইকা এই কথাটা সহি হবে, তাই না? ইয়া নবী সালাম, আপনি সেই ওই কিয়ামের দিকে এখন নিয়ে যাচ্ছেন। ওস্তাদ জি, শেখ শেরি ভাই যে কথাটা বলছে ইয়া, তাইলে ইয়া তো মনে করেন যে আপনার এটা কি কোনো মাছদার মাছদার হইলে না, তাইলে এটা আপনার হাজির হইব, গয়ব হইব নাকি? হ্যাঁ, আরে মাছদার টাছদার গায়েব টাইপের কোনো ব্যাপার না, নিকটবর্তী দূরবর্তী, সে হাজির হোক আর হ্যাঁ, উপস্থিত হোক আর অনুপস্থিত হোক, তার ক্ষেত্রে আগে উভয়ের পড়াই দেন, ক্ষেত্রে আগে ব্যবহার পড়াই হবে। দেন, এখানে শুনলে আরো ঠিক অনেক আছে, কথা আছে, ওগুলো পড়লে অনেক বোঝা আসবে। এখানে অনেক কথা, ওই জন্য আমি এতটুকুই বলবো, যারা কিয়াম করছে, বিশেষ করে ফুরফুরা সিলসিলার যে কিয়ামটা কিছুটা হলেও চলে, হ্যাঁ, সালসিনার কিয়ামটা কিছুটা হলেও চলে, তবে বেরেলি ভাইদের কিয়াম চলবে না, বেরেলি ওস্তাদ ভাইদের ওস্তাদ কিয়াম বেদাত।
ওস্তাদ আছে। আমি একটা কথা বলি, যেরকম আমাদেরকে না মাছদার পড়াইছে না আলম নাসর, এখন তো ইয়ে তো আর মাছদার না, মাছদার হইতো না, এটা মাঝি হইতো, মোজারি হইতো, তারপরে না এটার ভিতরে হাজির হইতো, কয়ব হইতো, মোতাকাল্লিম হইতো। আমি তো ওটাই বলছি, তো এখানে কোনো ব্যাপার না, এটা এটা মুখাতাবের কোনো ব্যাপার না এখানে। দূরবর্তী নিকটবর্তী উভয়ের ক্ষেত্রে আমি ইয়া বলো, যেরকম ইয়া গোলাম জাইদিন, হ্যাঁ এ জাইদের গোলাম, তো হে গোলামে, আমি সে দূরে আছে আমি বলতে পারি। হম। তো এটা আচ্ছা হুজুর, দূরবর্তী নিকটবর্তী, এখানে ওই গায়েবের এখানে প্রসঙ্গ এখানে আসছে না। আর ওইলো কথা, যারা এনে দিচ্ছে প্রত্যেক ফেরকার কাছে নিজ নিজ দলিল আছে, তারা নিজের দলিলে স্বয়ং সম্পূর্ণ, তাদের কাছে আপন জায়গায় তার দলিল আছে। ইখতিলাফ হবে, প্রয়োজনে সে মাঠে ময়দানে দেখা যাবে। তবে এখানে যে যেভাবে ব্যাখ্যা দিতে পারে বা নেয় আর কি, তার নিজের অবস্থান। যে যা তবে আমি যে মাসলার উপর শারহে চলে, ইয়াটা আমি এখানে পড়াচ্ছি, যে যা এখানে মাসলার উপর, ইয়াটা নিকটবর্তী দূরবর্তী উভয়ের জন্য ব্যবহার হয়। সবাই সবাই তো আর ভালো না, জি যে দেখুন, যা মাসলার উপর চলে। জি 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 জি, দেবন্দের আমি তো কাছে ওই গেলে জন্য দেবন বললাম। করে আমার এটা সঠিক, বেরিবির কাছে গেলে বেরিবির আমার এটা সঠিক, ফুরপুরা গেলে আমার কাছে সঠিক, যে যার দলিল সেই তার কাছে। হ্যাঁ, যাদের দলিল ওদের দলিল অনেক সময় কাটা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, প্রত্যেকের কাছে নিজের নিজের দলিল আছে, তবে তারপরেও হক পন্থী এবং না হক পন্থী আছে আর কি। তবে আমাদের মূল আচ্ছা উদ্দেশ্য প্রত্যেকের একই থাকে, আল্লাহ আল্লাহ রসুলের পাওয়ার উদ্দেশ্যে, শুধুমাত্র তরিকাটা একটু ভিন্ন হয় আর কি। তো অনেক সময় বেদাতের একটা আসর চলে আসে। তো সর্বোপরি চেষ্টা করতে হবে সরল সঠিক পথে চলার, এবং হাদিস কোরআন ভালোভাবে বুঝে, ইজমা কিয়াস ভালোভাবে বুঝে আমল করার, এতটুকুই বলবো আর কি। বাদ বাকি প্রত্যেকের ইচ্ছা আবেগ আল্লাহ আল্লাহ রসুলের নিকটে যাওয়ার, হ্যাঁ, তো তার জন্য অনেকে একটু ভণ্ডামি করে ফেলে। তো তার জন্য প্রধান হাদিস কোরআনে কি এসছে, আল্লাহ আল্লাহ রসুলের নিকট যেতে গেলে আল্লাহর যে হুকুম আহকাম গুলো আছে, ফারাইজ গুলো, ওয়াজিবাত গুলো, সেগুলো মানতে হবে, এবং নবীর সুন্নতকে মানতে হবে। নবীর সুন্নতকে না মেনে তুমি দস্তরখান ফেলে ভাত খাবে না, তুমি মেসাক করবে না, হ্যাঁ, তুমি এ করবে না, শুধুমাত্র কি ইশকে রসুল একেবারে দেখাচ্ছে, হ্যাঁ, দেখো কত বড় আসে, সুন্নতের কোনো পাবন নেই, হ্যাঁ, তো এটা আর কি চলবে না। সুন্নতে ইত্তেবায়ে সুন্নাতে, সুন্নাতের পাঠ আছে, সুন্নাতের প্রচুর কেতাব আছে, আল্লাহ রসুল কিভাবে খেয়েছেন, চলেছেন, কথা বলেছেন, বসার আদব, পড়ার আদব, হ্যাঁ, এক কথায় দুনিয়াতে চলতে গেলে তিনি কেমন ভাবে চলেছেন, তাহলে তার আদর্শকে নিজের ভিতরে আনা, প্রতিটি কাজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা প্রতিটি কাজে, তার জন্য এটা হচ্ছে নাজাতের ওসিলা, এবং তার নিকটবর্তী হওয়ার জন্য, তার দিদার পাওয়ার জন্য যথেষ্ট। শুধুমাত্র কোনো ব্যাপার নেই, নামাজ কালাম নেই, শুধু ইয়া নবী সালাম, চলবে নাকি? আচ্ছা আর হুজুর, এখন আমার কি একটা করে, প্রশ্ন। তারপরে আমাদের এখানে, এটা আমাদের এখানে দেখা যাচ্ছে আমি নাম ধরে একটু বলে চট্টগ্রাম। দিই, আমাদের ফুরফুরা সিলসিলা ভাইরা, পশ্চিমবঙ্গের ফুরফুরা সিলসিলা ভাইরা কিছু ওলামা আলেম আছে, তারা কি করে, দাঁড়িয়ে যান, আমি নবীর সামনে একটু কিয়াম পড়ে নেই বলে, আচ্ছা ইয়া নবী বলে মাইক ঠিক করছে, এই ব্যাসটা ঠিক করো, হ্যাঁ, এই মাইকটা বাড়ান, হ্যাঁ, এই চায়ের কাপটা মানে ইয়া নবী বলে আবার চা পান করে নিচ্ছে হুজুর, হ্যাঁ, তাহলে এটা এটা আদব হলো না বিয়াদবি হলো? আপনারা বলুন বুকে হাত দিয়ে, বিয়াদবি হলো। আরে বিয়াদবি হলো কি না? ভালো করে দেখবেন, জি আমাদের জি। পশ্চিমবঙ্গের ফুরফুরা সিলসিলার বেশ 50% আমি বলতে পারি, 50%, ইল্লা মাশাল্লাহ এক দুজন আন্তরিকতা আছে, আন্তরিকতার থাকাটা মেন। তো কি করছে, বলে ইয়া নবী বলে ওখানে আবার কিছু ভাষণ দিচ্ছে, তাহলে ইয়া নবী বলে আল্লাহ রসুলের সালাম পাঠানো হচ্ছে, তার মাঝখানে আর কথা বলছে, কালামটা জায়েজ হবে কি? তো হারাম হয়ে যাবে কিয়ামটা। তুমি কত বড় ইশকে রসুল, তুমি দরুদ শরীফ পড়ো তো ওখানে 100 বার, দেখি তোমার কত বড় আশিকে রসুল। কিয়ামের থেকে তো বেশি ফজিলত দরুদ শরীফের। আল্লাহ রসুল নিজে দরুদ পাঠিয়েছে, এই আল্লাহ নিজে রসুলকে দরুদ পাঠিয়েছে, হ্যাঁ, আসসালাতু ওয়াসসালামু আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ নিজে পাঠিয়েছিলেন, পুরো উম্মত পাঠাচ্ছেন সেই অনুসরণ, কোরআনের দিকে, কোরআন শরীফে নিজে আল্লাহ রাসূলের দরুদ পাঠানো হয়েছে, দরুদ ও সালাম, সালামতি পাঠানো হয়েছে। দরুদ ও সালাম আপনি পাঠান দেখি বসে বসে 1000 বার, 100 বার, শেষ সময় হুজুরি নেই, হুজুরের ইশক মোহাব্বত কিয়ামের ভিতরে, হুজুরের কিয়াম করতে করতে ফজরের নামাজ কাজা, কি বুঝলেন? ফজর নামাজে কোনো হুঁশ নাই, হুজুর কি করছে, কিয়াম করছে, এই কিয়াম নিয়ে মারপিট। আরে তুমি সুন্নতের অনুসারী হও বড়, তুমি ফরজ গুলো আদায় করো, ওয়াজিব গুলো আদায় করো, কিয়ামে এসো। কিয়ামটা তো একদম মুস্তাহাসান জিনিস, আমি ভেবেই নিলাম মুস্তাহাসান জিনিস তাদের ক্ষেত্রে যারা রসুলের হাজির নাজির নাম মানে না। তুমি আহ
ফরজ হুকুমগুলো ছেড়ে দিলে, সুন্নাতগুলো ছেড়ে দিলে, নফলগুলো ছেড়ে দিলে, আর তুমি কিয়াম নিয়ে মারামারি করছো নাকি? তা তুমি কত বড় আশিকের রাসূল তোমার বোঝা হয়ে গেছে আমার। দরুদ শরীফ পড়লে না তো, তুমি 3 তাসবিহ পড়লে না তো, সারাদিনের যে মামুলাতে তাসবিহাতে তাসব লাইনে তুমি সেগুলো করলে না তো, তুমি কিয়াম নিয়ে বড় পীর হয়ে গেলে নাকি? রইল কথা দাদা হুজুর বিকেল রহমতুল্লাহ আলী, আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ আলী, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলী বসিরহাটি, এনাদের ব্যাপারটা আলাদা ছিল। এনারা বড় মানুষ। হ্যাঁ, সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলী, হাজি এমদাদুল্লাহ মাহাসির মক্কি রহমতুল্লাহ আলী, এনাদের ব্যাপারটা আলাদা ছিল সবসময়। তাদের সবকিছু করে ইশকে রসুল ছিল। এই শর্তের সঙ্গে আল্লাহ রসুল এখানে হাজির নাজির নন। তুমি আগে সেই পর্যায়ে পৌঁছাও। আমি ক্যাম্প করতে মানা করছি যে ভাইরা ক্যাম্প করে, করুক, তবে আল্লাহ রসুলকে যেন হাজির নাজির মানা যাবে না কোনোভাবে। তবে নিজেকে পাকাপোক্ত হয়ে নেন, তারপর আপনি ক্যাম্প করতে আসবেন। আরে কথা ঠিক কিনা? জি 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 স্যার। আয়া এবং হায়া দূরবর্তী আহ্বানের জন্য, এটা দূরবর্তীর জন্য। যেমন আয়া গোলামা জায়েদ, হায়া শরীফ আল কওম, হে সম্প্রদায়ের ভদ্রলোক। হ্যাঁ, এভাবে। নাম্বার 6 বলছে আই, এবং সাথে হামজা মুফতুহা ব্যবহৃত হয় নিকটবর্তী আহ্বানের জন্য, এটা নিকটবর্তীর জন্য। তাহলে বোঝা গেল ইয়াটা নিকটবর্তী দূরবর্তী উভয়ের জন্য, আর হায়া এবং আয়াটা ব্যবহার করলে শুধুমাত্র দূরবর্তী বোঝাবে, এবং আয় এবং হামজা মুফতুহা শুধুমাত্র নিকটেরই বোঝাবে। তাহলে ইয়াটা হচ্ছে আম ভাবে নিকট দূরে। ইয়া, দেখো ইয়া আব্দাল্লাহ, ইয়া জায়েদ, ইয়া গোলামা জায়েদ, এখানে নিকট দূরে যে আছে কোনো সমস্যা নেই। এবং হায়া এবং আয়া দূরবর্তী, অনেক দূরের জন্য। হায়া এবং আয়া, হ্যাঁ, দূরের জন্য আমরা এটা ব্যবহার করব। হায়া দিয়ে কোনো ব্যবহার হলে নিদা মুনাদার ক্ষেত্রে, ডাকার ক্ষেত্রে অটোমেটিক বুঝে নিতে হবে এটা দূরের জন্য বলছে। এমন ভাবে আয় এবং হামজা মুফতুহা এটি ব্যবহৃত যখন হবে তখন ভাবতে হবে নিকটের জন্য। এবার মুনাদার বিবরণ একটা, এখানে একটা পদ্ধতি বলেছে, একটা বিশেষ পদ্ধতি। এই 5টিকে হরফে নেদা বলে, এবং এগুলিকে 5টি আয়া, ইয়া, আয়া, হায়া, আয়া, হামজা মুফতা, এই 5টি হরফে নেদা বলে। ঠিক আছে? এটা তো নসব প্রদানকারী ইসিম, নসব প্রদানকারী হরফ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এটি হচ্ছে আবার কি, এই 5টে আবার অটোমেটিক নেদা মুনাদার ভিতরে, হরফে নেদার ভিতরে শামিল হয়ে যাচ্ছে। তো 5টি হরফে নেদা বলা হয়। এর পরবর্তী শব্দ বা বাক্যকে মুনাদা বলে। এর পরবর্তী যেহেতু বাক্য গোলামা জায়েদ হয়ে যাচ্ছে, বড় বাক্য চলে আসছে, তো এই বাক্যগুলি পরবর্তী শব্দ বা বাক্যকে মুনাদা বলে। তো ইয়া বা হায়া, আয় হামজা মুফতুহা, হায়া, এই ইতনা বড়া বেয়াকুব পড়ো। তো আয় হামজা মুফতুহা ইত্যাদি, হ্যাঁ, এগুলির পরে সেই ইসিম বা বাক্যগুলি কি হয়, মুনাদা হয়। ইয়া, আয়া, হায়া, আই, হামজা মুফতুহা। তার উদাহরণ এখানে দেবে, আপনারা বুঝতে পারবেন। এই হরফগুলি তার পরবর্তী ইসিম বা মুনাদাকে নসব প্রদান করে, তো আছেই, এতে আগেই বলা হলো। হ্যাঁ, তবে ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস বলছে যে নসব প্রদান কখন করবে। এ তো নসব প্রদান করে আমরা জানি, তবে নসব প্রদানের একটা বিশেষ কায়দা বলছে, আমি এর আগে বলেছি, যখন মুনাদাটা মুজাফ হবে তখনই নসব প্রদান করবে। যেমন ইয়া আব্দাল্লাহ, আয়া গোলামা জাইদিন, হায়া শরীফ আল কওম, যখন এই আব্দাল্লাহ, এই আব্দ মুজাফ হচ্ছে, এই শরীফ আল কওম, শরীফ মুজাফ হচ্ছে, ইয়া আই আফজাল আল কওম, এই আফজালা মুজাফ হচ্ছে, এই গোলামা জায়েদ, এই গোলামা মুজাফ হচ্ছে, জায়েদ মুজাফ ইলাইহি, তো তখনই নসব প্রদান করবে যখন মুনাদাটা মুজাফ হবে। আরে বুঝে আসছে কিনা? আর যদি মুজাফ না হয় তখন শুধুমাত্র রফা আসবে সেখানে। যেমন ইয়া জায়েদ, ইয়া রজুলুন, হ্যাঁ, ইয়া রজুল, ইয়া জায়েদ, এখানে এখানে মুনাদাটা মুজাফ হয়নি, শুধুমাত্র সিঙ্গেল, এখানে সিম্পলেস। বুঝে আসলো তো? শেষ অক্ত এই 5টি হরফকে নেদা বলে, এগুলির পরবর্তী শব্দ বাক্যকে মুনাদা বলে। এই হরফগুলি তার পরবর্তী ইসিম বা মুনাদাকে নসব দেয়। যদি তার পরবর্তী ইসিমটি অন্য আরেকটি ইসিমের দিকে মুজাফ হয়, অর্থাৎ এক কথায় মুজাফ হলে তারপরে সে নসব তাকে আমরা দিতে পারবো। যদি মুজাফ না হয়, শুধুমাত্র চলে আসে জায়েদ বা রজুল, কোনো নিসবত নেই, হ্যাঁ, তাআল্লুক নেই, মুজাফ ইলাইহি নেই, তো তখন নসব প্রদান করা হবে না।
যেমন মুজাফ হয়েছে, যেমন আহ, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা। আয়া গোলামা জায়েদ, হে জায়েদের গোলাম। আয়া শরীফ আল কৌম, হে সম্প্রদায়ের ভদ্রলোক। আই আফজাল আল কৌম, হে সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তি। আ আব্দাল্লাহ, আ আব্দাল্লাহ, হে আব্দুল্লাহ। আ আব্দাল্লাহ, হে আব্দুল্লাহ। আর যদি তার পরবর্তী ইসিম মুনাদা মুজাফ না হয়, তখন এই হরফগুলি ইসিমকে রফা দেয়। যেমন ইয়া জায়েদ, ইয়া রজুল, ইয়া জাইদু, ইয়া রজুল। আরে বুঝে আসছে কিনা বাবু? জি জি জি। জি। এটা এই পর্যন্ত ইসিমের মানে আমল আমরা জানতে পারলাম। আন্নাউল খামিস পঞ্চম প্রকার থেকে আমরা ফেলের মানে আমল জানতে পারবো ইনশাল্লাহ। এতটা পর্যন্ত আমরা ইসিমের আমল জানলাম। আগামী সবক থেকে আন্নাউল খামিসে আমরা ফেলের আমল জানবো ইনশাল্লাহ, ফেলে মোজারে। এই আগামী সবকটা মোতালা ইনশাআল্লাহ। করে আসবো ইনশাল্লাহ। জি পড়ুন দেখি, সারে আপনার আরবি সাফাতুল মাসাদির পড়ুন। ফটাফট ফটাফট। আরে কোথায় পড়া ছিল, পড়ুন। আরবি সাফাতুল মাসাদির পড়ুন প্রিয় শিক্ষার্থীরা। জয়নাল ভাই পড়েন। জি রিভাইজ হচ্ছে না, হুজুর, মুখস্থ করুন, আরবি মুখস্থ সব। সফাতুল মাসাদিক আল বাউলু প্রসব করা, বা লা ইয়াবুলু, বা ইলুন, বা বুল লা তাবুল, আর দমস্থায় نور السعوات দামা بصوت ইদুম عالي يا সা। شيخ، بصوت عالي، بصوت عالي يا شيخ. বিসমিল্লাহির রহমানির রহিম। আল বাউলু প্রসব করা, বালা ইয়াবুলু, বা ইলুন, বুল লা তাবুল। আর দাওয়ামু স্থায়ী হওয়া, দামা ইয়াদুমু দাইমুন, দুম লা তাদুম। হুম, الصوم রোজা রাখা, সামা ইয়াসুমু সাইমুন সুম লা তাসুম। আল কিয়ামু হুম, দাঁড়ানো, কামা ইয়াকুমু কাইমুন কুম লা তাকুম। আল হুম, ফাউজু সফল হওয়া, হাজা ইয়াফুজু ফাইজুন ফুজ লা তাফুজ। হুম, আল আউদু আশ্রয় প্রার্থনা করা, আদা ইয়াউদু আইদুন উদ লা তাউদ। আল কাউনু হওয়া, কানা ইয়াকুনু কাইনুন কুন লা তাকুন। আল যাওবু গলে যাওয়া, যাবা ইয়াযুবু যাইবুন যুব লা তাযুব। হুম, আস-সাওকু হাঁকানো বা চালানো, হুম, ইয়াসুকু সাইকুন সুক লা তাসুক। হুম। আত-তাওবাতু তওবা করা, তাবা ইয়াতুবু তাইবুন তুব লা তাতুব। এ পর্যন্ত ছিল। আদ-দুআউ প্রার্থনা করা, দাআ ইয়াদউ দাঈন উদ লা তাদউ। ادعوا لا আর-রাজাউ تدعوا، ادعوا لا تدعوا. উদউ লা তাদউ। আর-রাজাউ রাজা ইয়ারজু রাজিন। উম্মিদ আর-রাজাউ রাখেন, আশা আশা করা, করা। আকাঙ্ক্ষা করা। রাজা ইয়ারজু রাজিন, উরজু লা তারজু। আর-নাজাতু মুক্তি লাভ করা, নাজা ইয়ানজু নাজিন উনজু লা তানজু। আল-বুদু প্রকাশ হওয়া, বাদা ইয়াবদু বাদিন উবদু লা তাবদু। এতটুকু ছিল। হুম, ছিল পুরোটা ছিল, এই পৃষ্ঠা পুরোটা ছিল। পুরোটা ছিল, পুরোটা বয়স পড়েন, পড়ে দেন, পড়ে দেন। অন্য কোনো ভাই। আল-আদু দৌড় দেওয়া, আদা ইয়াদু আদিন উদু লা তাদউ। আল-আফু ক্ষমা اعدوا করা, اعدوا لا تعود، تعود. উদু লা তাদু। আল-আফু মার্জনা করা, ক্ষমা করা, আফা ইয়াফু আফিন উফু লা তাফু। আর-তিলাওয়াতু হুম, পাঠ করা, তালা ইয়াতলু তালিন উতলু লা তাতলু। আল-খুলুব খালি হওয়া, খলা ইয়াখলু খালিন উখলু লা তাখলু।
জি, আগে বিসমিল্লাহির রহমানির রহিম। আল আকসু লেনা পাকানা সকলের মুখস্থ আছে জানি। আল আকসু থেকে বাবে নাসরা ইয়ানসুরু মাহমুজ, বাবে জরাবা ইয়াজরিবু সাহি, হ্যাঁ, বাবে জরাবা ইয়াজরিবু মুযাফ। এই মুযাফের এই পর্যন্ত। মুযাফ, বাবে জরাবা ইয়াজরিবু মুযাফ মনে রাখবেন। আজ্জাল আজ্জাল্লাতু, হ্যাঁ, ফিসাল, আজ্জাল্লাতু ফিসাল, পিছনে যাওয়া, পদলঙ্ঘিত, পদগলিত হওয়া, পদঙ্গলিত হওয়া। জাল্লা ইয়াজিল্লু, জালুন, জিল্লা, লাতাজিল্লা, এই পর্যন্ত করে আসুন। ভাবে জরাবা ইয়াজরু মুদাআফ মনে রাখবেন। জি, দেখেন হাজিরি দেন, দেখেন বিসমিল্লাহ। উপস্থিতি কে কে আছেন বলুন, কে কে আছেন বলুন, লাগিয়ে দেই, তারপরে আমি অ্যাবসেন্ট গুলো দিয়ে দেবো। আমি আছি বেলাল, মোহাম্মদ বেলাল, আমি আছি। আব্দুর রহিম ভাই, আলিফ হাসান, বেলাল ভাই, আফসারউদ্দিন ভাই, ফাতেমা আক্তার, এমডি মাসুম, জয়নাল আহমেদ, নাজবুল আছে না? জয়নাল আবেদিন, আর কে কে আছে? আফসার আছে? নজরুল আফসার, ইসলাম, জি হুজুর, আফসার আসসালামু আছে? আলাইকুম। আছি। নুরুদ্দিন গাজী। আফসারউদ্দিন আছে? আফসারউদ্দিন, জি আফসারউদ্দিন আছেন। আছে। গাজী। বেলাল আছে? বেলাল, শেরানি আছে। জি লব্বাইক লব্বাইক। আব্দুর রহিম লস্কর, নজরুল ইসলাম, মুমতাজুল এসকে, আলামিন শেখ জয়নাল সাদি, জয়নাল খন্দকার। ফাতেমা আফসার নাদিয়া আছে? ফাতেমা আফসার, জি না, ফাতেমা ফাতেমা আফসার নাদিয়া তালুকদার আছে? আছে। আর একটা আছে তো, শেখ শেখ। হুজুর শেখ আর এটা শহীদ কোন আছে। ফাতেমা? আরে সবাই কথা বললে কিভাবে হবে? এটা কোন ফাতেমা? এটা নাই ফাতেমা। ফাতেমা, ফাতেমা নাদিয়া না ফাতেমা আফসার? ফাতেমা নাই। নাই নাই। লিয়াকত, ফাহিমা লিয়াকত, তালুকদার আছে শুধু। বুরহান আছে? বুরহান, বুরহান, এক ফাতেমাদুজ জাহান ফারজানা বোরহান আছে? নাই। জি না, জি আব্দুল রহিম আছে। আব্দুল হ্যাঁ, রহিম আছে। কুলসুম বেগম আছে? ফারজানা নেই তো? ফারজানা, কুলসুম বেগম অ্যাবসেন্ট, আর কুলসুম কোনো বেগম, আর কোনো মেয়ে নেই। কুলসুম বেগম অ্যাবসেন্ট, আলিফ হাসান অ্যাবসেন্ট, আলিফ হাসান, নুরুদ্দিন আলিফ গাজী হাসান আছে? আছে। হাসান আছে। আচ্ছা আছে, হাসান আছে। আলিফ হাসান আছে? জি জি। মঞ্জুর হোসেন, মঞ্জুর, সিরাজুল ইসলাম, হাওলাদার, জি লব্বাইক আছি আলহামদুলিল্লাহ। ফাতেমা আফসার নাদিয়া আছে? মেসেজ দেবেন কে আছে? ফাতেমা আফসার নাদিয়া, নুরুজ্জিন মিয়াজি, নুরুজ্জামান মিয়াজি, নেই নেই নেই। আলামিন শেখ সাদি আছে? মুমতাজুল এসকে, নেই। নজরুল ইসলাম, নজরুল, আব্দুর রহিম লস্কর, জি আব্দুর রহিম, আছে। জি আছে। ফাহিমা তালুকদার, ফাহিমা জি ইনি আছে। আছে? জি জি জি। ফাহিমা তালুকদার আছে। আসাদুল ইসলাম, আসাদ, আসাদ कहाँ है भाई? मासूम बिल्ला, নাই। নাই নাই। মাসুম বিল্লাহ আছে। জিলাপ ভাই। আর কোন ফাতেমা আছে? একটা ফাতেমা দেখছিলাম আইডি। ফাহিমা ওটা, ফাতেমা না, ফাহিমা তালুকদার। উনি ফাহিমে ফাহিমে, ফাতেমা না ফাহিমে। হুজুর লাল ফাতেমা আছে, লাল ফাতেমা, ওনার ওই যে ইয়ের মধ্যে লাল হুজুর। अच्छा अच्छा अच्छा। লাল ফাতেমা। ए, मजाक क्यों करते हैं? अल इस्तेहजा, वो मजाक उड़ाना, मजाक मत उड़ाओ। जी इंशाल्लाह, ठीक है। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফি ইলমিকুম ওয়া আমালিকুম। প্রত্যেকেই একটা কাজ হুজুর করে আনবেন। দেখুন এই আপনার মাজদার লিখে আনবেন, দেখি বলে দিচ্ছি আমি। আপনারা লিখে কেউ বাড়ির কাজগুলো করেন না, আপনারা এত অলসতায় আপনারা দিন কাটাচ্ছেন। উস্তাদ জি একটা কথা আনতুম, বলার ছিল। আনতুম কাসলান। উস্তাদ জি বাবে জরাবা
আল হুব্বু দোস্ত রাখনা, হাব্বা ইয়াহিব্বু, হাব্বুন হিব্বা লা তাহিব্বা, লা তুহিব্বা। তো এখানে আপনার এই আল হুব্বু মাসদার দিয়ে মুজারে মাঝি মানফি মাজহুলের গর্দান অর্থ সহ, মুজারে মানফি মাজহুলের গর্দান। হুম, লিখানো ইনশাআল্লাহ হুব্বু মাসদার দিয়ে, মনে রাখবেন ইনশাআল্লাহ। জি, ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর ওয়া আহসানুল জাযা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শেখ শেখ জয়নাল আবদিন জুনায়েদ আল হায়দারে বলে শেখ। এই হুজুরে কোন মালদারটা লিখতে বলছে? সে মনে নেই, ভুলে গেছি। আল হুব্বু মহাব্বত করা, ভালোবাসা, বন্ধুত্ব করা। হ্যাঁ, হাব্বা এটা কোনটা দেখবো? ইয়াহিব্বু হাব্বিন। মাজি না হ্যাঁ মুদারে? মুজারে না, মুদারি মুদারি কোন? হ্যাঁ, মুজারে মুনফি। মুদারি মুজারে মুনফি। মুনফি মানে? লা ইয়াহুব্বু হবে আর কি, লা ইয়াহুব্বু। জয়নালুন। আজকে শনিবারে শতানে খালি কাতর কুতুর দেয়। শেখ শনিবারে আজকে কাতর কুতুর দিতেছে খালি। এই জয়নাল ভাই, এই তোমার এই মক্কা মক্কা মার্কা হয়তো দেয়া আছে, মদিনা মার্কা, তাই তো? এটা আবার কোন মার্কা? কোনটা তো বুঝি। ওই তো কি ফটো লাগানো আছে, আমার হাসি লেগেছে এত জোরে। লাল মার্কা আমার তো, আর এক একটা পার করে। এই আব্দুর রহিম ভাই, উনি হ্যাঁ, সিরাজুল ভাইকে শহীদুল ভাই বলতে বলতে উনি সব বুঝে যাইতেছে। সিরাজুল ইসলাম ভাইকে শহীদুল ভাই বলতেছে উনি। আমি তো সেরারি বলছি, আমি সেরারি। আচ্ছা আমারই তো। বিলাল ভাই, ইয়ে জি ওই যে ইয়ে 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 ইয়েটা গর্দানটা যে লিখতে বলছে মানে অর্থ সহকারে, ওটা মোজারে না? মোজারে কোনটা? ওই যে মোজারে লা মুনফি, দিয়া যেটা, মোজারে ওটা? মুনফি, মোজারে মুনফি, মোজারে মুনফি লা হবে, মোজারে মোজারে মুনফি। মুনফি। লা ইয়াফআলু ফাসানা মোজারে, লা ইয়াফআলু, এটা লা ইয়াহুব্বু হবে আর কি, লা ইয়াহুব্বু। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝছি বুঝছি। লা ইয়াফআলু মোজারে মুনফি এটা লেখা আছে না? মোজারে মুনফিটা লিখতে এখানে লিখে জমা দিতে মিজানে হবে। গিয়ে দেখবেন আর কি, মোজারির ফারাগুলো মিজানে গিয়ে দেখে নিয়ে তারপর লিখবেন আর কি। মোজারে মোজারে মুনফি। কিরে নাজবুল মুনফি, ভাই কি এখন মুনফি অনেক লেখা আছে নি? তাড়াতাড়ি চলে যায়? মুস্তাকবিল মারুফ। জয়েন ভাই এবার ফার্স্ট হয়ে যাবে সবার আগে, সব পড়া তো জয়েন ভাই একাই দিচ্ছে। কে? নাজবুল ভাই? নাজবুল ভাই নি? না না, জয়েন ভাই তো সব পড়া তো উনি একেই আছে, আমাদের তো সব পিছিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো সময় পাই না, পুরা দিন আমরা কিতাবে খুলতে পারি না, আমাদের সময় নেই, আর তো জয়েন ভাই এই তো সব। শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আছি আমরা। বাহাস নেই পেলে মুদারি মারুফ এটা নাকি? মুনফি হবে, মুনফি, ফেলে মুজারে মুনফি। মজহুল মজহুল, মজহুলটা হবে মুনফি মজহুল, মুজারি মুনফি মজহুল হবে এটা। এটা তো নাহি পাইতেছি না রে নাহি, ভাই। কেন? নাহিনি না, একটা তো? হচ্ছে নাহি আর একটা হচ্ছে নফি। নফি নফির এটা মুনফি বলছে আর কি, নফি নফি নফি। আর মুনফি একই একই ভাষা।
ও নফিরে মানে নফির মনফি মুনফি বলে মনফি না? একই না? একই একই। জি জি, মনফিও বলে এটা। আচ্ছা যাও বহুত বুঝলাম। নফি আমি উর্দুতে পড়াচ্ছি তো। এলে মজারি মজহুল। মজহুল হচ্ছে মিজান লিখবেন মজহুল। ইউহিব্বু মিজান ইউহিব্বু উর্দুতে পড়তে মাথা গপ গপ ঢুকতেছে, বাংলা তো মানে পড়তে হচ্ছে, ওটাই লিখে দিমু। ওই জন্য তো দেরি হচ্ছে না, বাংলা অনেক পড়তে হয়। আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানো ভাই, তাই রাখছি। ওকে। সিরাজুল ভাই, সিরাজুল ভাই, সিরাজুল ভাই, সিরাজুল ভাই, সালামু আলাইকুম। আজকে থাকবেন নি? কি অবস্থা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আজকে থাকবেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি যদি কোনো টুকটাক কাজ থাকে কাজটা করে নেন, আমি নামাজটা পড়ে নি, ঠিক আছে? আচ্ছা ওকে, পড়েন, নামাজ পড়েন। এমডি এর এর নাম কি? এমডি নজরুল। নজরুল, হ্যাঁ এমডি নজরুল, নজরুল ইসলাম। আচ্ছা আমি নামাজটা পড়ে লই, হ্যাঁ আপনি থাকেন, ইনশাল্লাহ আজকে হবে আচ্ছা ইনশাল্লাহ, আচ্ছা হ্যাঁ আজকে পড়বো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আমি বাইরেই যাই, বুঝছেন, আমি ঢুকবো না একটু করে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ঢুকেন, আমি নামাজটা পড়ে, নাইলে আমি আপনার ফোন দিব, হ্যাঁ। আচ্ছা ওকে। হাতের কাজটা শেষ করে নেন, হ্যাঁ। আচ্ছা ভাই, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। নজরুল ভাই বলছিলেন নাকি? হ্যালো, সালামু আলাইকুম নজরুল ভাই।